বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। সাজেশন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আলোচনাটি হলো 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসে 2 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে। হ্যাঁ, তোমরা বন্ধুরা একটি কমেন্ট বারবার করে থাকো কিন্তু, যে স্যার এগুলোর মধ্যে পড়বেই তো? আমি 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি, এই কয়েকটি প্রশ্ন করে করলে তোমাদের প্রতি অধ্যায়তে তোমরা 2টো করে প্রশ্ন আরামে কিন্তু পেয়ে যাবে। আর বেশি দেরি না করে চলে আসা যাক মূল আলোচনায়। তার আগে একটি ছোট্ট আবদার, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম প্রতি সাবজেক্টের সায়েন্টিফিক্যালি লাস্ট মিনিট সাজেশান পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতেই হবে। আর তোমরা অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাও, তোমরা অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। এবারে চলে আসা যাক মূল আলোচনায়। প্রথম অধ্যায়টি হলো ইতিহাসের ধারণা। এখান থেকে যে প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আসতে চলেছে বললেই চলে, সেটি হলো ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন কেন? এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সাজেশানে বন্ধুরা একটিও প্রশ্ন কিন্তু বাদ দিলে কিন্তু হবে না, এখানে সব প্রশ্নই কিন্তু ডু অর ডাই, মানে যে কোনো একটি কিন্তু আসতে পারে। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো নতুন সামাজিক ইতিহাস কী এবং নিম্নবর্গের ইতিহাস কী। 3 নম্বর প্রশ্নটি হলো পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী এবং 4 নম্বর প্রশ্নটি হলো খেলাধুলার ইতিহাসের দুটি গুরুত্ব লেখো ও নারী ইতিহাসের গুরুত্ব লেখো। এবং 5 নম্বর প্রশ্নটি হলো খেলার ইতিহাস, নারী ইতিহাস, স্থানীয় ইতিহাস ও ফটোগ্রাফির ইতিহাস কী। প্রথম এই 5টি প্রশ্ন করলেই কিন্তু তুমি এখান থেকে 2টো প্রশ্নই পেয়ে যাচ্ছ। এবারে চলে আসে দ্বিতীয় অধ্যায়। বন্ধুরা, এখান থেকে কিন্তু দ্বিতীয় অধ্যায়টি তোমরা যেহেতু দ্বিতীয় অধ্যায়টি একটু খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যেহেতু যে এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারোনি, তারা কিন্তু দ্বিতীয় অধ্যায়টি অ্যাভয়েড করে যেতে পারো, আর এটি কিন্তু তোমরা লাস্ট কমপ্লিট করতে পারো। দ্বিতীয় অধ্যায়টি হলো সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্নটি হলো প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী, পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হতো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো ব্রাহ্মণ সমাজের দুটি সংস্কার লেখো। তৃতীয় প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। এবং চতুর্থ প্রশ্নটি মেঘলের প্রতিবেদন কি, এর দুটি সুপারিশ লেখো। পঞ্চম প্রশ্নটি হলো 3 আইন কী এবং 6 প্রশ্নটি হলো কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 7 প্রশ্নটি হলো নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। এরপর কিন্তু চলে আসা যাক তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টি হলো প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই অধ্যায়টি কিন্তু খুবই সহজ, একটি প্রশ্ন তোমরা একবার করে পড়বে, অবশ্যই আশা করি তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রশ্নটি বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল এবং টিকা লেখো। খুদকাঠি প্রথা, কেনারাম বেচারাম, বিপ্লব তারিখই মোহাম্মদিয়া এবং উলগুলান ও দিকু কী। অবশ্যই এই প্রশ্নটি ভালোভাবে করবে। এবং 3 প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তিতুমির স্মরণীয় কেন। এবং এরপরে চলে আসে 4 প্রশ্নটি সাঁওতাল, কোল, বারাসাত, মুন্ডা, ভিল বিদ্রোহের স্থান ও একজন করে নেতার নাম লেখো। বন্ধুরা, এটি 2 নম্বরের না আসলেও এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে, অবশ্যই তোমরা বিদ্রোহ অধ্যায়গুলি ভালোভাবে করে যাবে। আর আশা করি 2 নম্বরের প্রশ্নে তোমাদের সাল না মনে থাকলেও 19 শতক কি 20 শতক সেটি তোমরা ওখানেই লিখে আসবে। আর 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা মেন কথাগুলি উল্লেখ করে আসবে, সাল না থাকলেও কোনো অসুবিধা নেই। তোমরা যে মুন্ডা বিদ্রোহ 19 শতক না 20 শতকে হয়েছিল সেটা কি কিন্তু তোমরা একটু দিয়ে আসবে। আর বেশি ভাট একদম বকার চেষ্টা করবে না, ওখানে কিন্তু তোমাদের নাম্বার কেটে যায়। তোমরা ভাবো যে একটু অ্যান্সার একটু বড় করলে আমাদের মার্ক ভালো হবে, কিন্তু এগুলি একদমই ভুল। 2 নম্বরের প্রশ্ন অবশ্যই তোমরা হেডিং করবে, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য ছিল বলে হেডিং করে এখানে তোমরা মুন্ডা বিদ্রোহের লক্ষ্যগুলি একে একে করে লিখে দেবে। আর পয়েন্ট না মনে থাকলেও প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত করে তোমরা সেগুলোই কিন্তু কমপ্লিট করবে। এরপরে চলে আসা যাক চতুর্থ অধ্যায়ে, সংঘবদ্ধতা গড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রথম প্রশ্নটি এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। এবং এই কারণগুলি যেহেতু না মনে হয়তো তোমাদের পয়েন্টই মনে নেই, তাহলে লিখবে প্রথমত এবং দ্বিতীয় কারণটিও দ্বিতীয়ত। যেহেতু প্রথম পয়েন্টটি প্রথমত লিখেছো, তাহলে দ্বিতীয় পয়েন্টটি মনে থাকলেও দেবে না, সেখানে দ্বিতীয়ত বলে হেডিং করে কথাটি লিখে দেবে। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে যাবে। এবং 3 প্রশ্নটি হলো কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত করেন। এবং
4 প্রশ্নটি হলো ইলবার্ট বিল কি, এই বিলের প্রতিক্রিয়া কী হয়েছিল। এবং 5 প্রশ্নটি হলো দেশীয় ভাষার সংবাদপত্র আইন কি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন, বা অনিল শীল 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন কেন। এবারে চলে আসা যাক পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় এখানে তোমাদের কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো প্রথম 1, 2, 3 এই তিনটির মধ্যে কিন্তু একটি প্রশ্ন তোমাদের আসতে চলেছে। ছাপা বই ও শিক্ষা প্রসারে কী ভূমিকা নিয়েছিল, 3 ও 4 এই দুটোই মার্কে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। এবং জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল। এবং 3 নম্বর প্রশ্নটি হলো পঞ্চানন কর্মকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং উইলিয়াম কেরি বিখ্যাত বা স্মরণীয় কেন। এই তিনটির মধ্যে কিন্তু এই তিনটির মধ্যে একটি কিন্তু শিওর আসবে। এবং 4 প্রশ্নটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার উদ্দেশ্য কী ছিল, বা রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এবং 5ম প্রশ্নটি হলো শ্রীরামপুর ত্রয়ী কী। এগুলো একদম শর্ট অ্যান্সার, 2-1 লাইন করে সম্বন্ধে লিখলে কিন্তু 2-এ 2 পাওয়া যায়। আশা করি তোমরা এগুলো রেডি করে ফেলেছো। এবার চলে আসা যাক ষষ্ঠ অধ্যায়ে। 20 শতকের ভারতের কৃষক ও শ্রমিক বামপন্থী আন্দোলন। প্রথম প্রশ্নটি দিয়ে চলে এসেছে বললেই চলে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন। এই প্রশ্নটি কিন্তু এবছরের সবচেয়ে আসার সম্ভাবনা বেশি। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো একা আন্দোলন কি। 3 নম্বর প্রশ্নটি হলো বারদৌলি সত্যাগ্রহ কী। এবং 4 প্রশ্নটি হলো সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কী ছিল। এবং 5 প্রশ্নটি হলো AITUC প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। সপ্তম অধ্যায়টি হলো 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। প্রথম প্রশ্নটি হলো দলিত কাদের বলা হয়। দ্বিতীয় প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধী আম্বেদকরের বিতর্ক কী। তৃতীয় প্রশ্নটি হলো অলিন্দ যুদ্ধ কী। এবং 4 প্রশ্নটির মধ্যে একটি প্রশ্ন 2 নম্বরে আসার সম্ভাবনা খুবই বেশি, মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। এবং 5 প্রশ্নটি হলো অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের 2টি মহিলা নেত্রীর নাম উল্লেখ করো। এবং পুনা চুক্তি কী। এরপর চলে আসা যাক কিন্তু অষ্টম অধ্যায়ে। এখান থেকে মাত্র 5টি প্রশ্ন করলেই তোমরা 2টি পেয়ে যাচ্ছ। আর কি চাও। উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। বন্ধুরা এখানে যদি বলা হয় যে দর কমিশন বা পুনর্বাসনের যুক্ত বলতে কী বোঝে, এখানে যদি সালের দেওয়ার উত্তর হয়, তুমি যদি সালের কথা নাও মনে থাকে, তোমরা কিন্তু 20 শতকের দ্বিতীয় পর্ব দিলেই কিন্তু ওখানে সাল কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বেশি দেরি না করে চলে আসা যাক এবারের 18 অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো আজাদ কাশ্মীর কী এবং কীভাবে কাশ্মীরের সমস্যার সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয় প্রশ্নটি হলো 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তৃতীয় প্রশ্নটি হলো দর কমিশন কেন গঠিত হয়। এবং 4 প্রশ্নটি পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো। এবং 5 প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, সেটি হলো ভাষাভিত্তিক রাজ্য গঠনের 2টি কারণ উল্লেখ করো। এই ছিল তোমাদের টোটাল 2 নম্বরের সাজেশান। আশা করি এগুলো করলেই কিন্তু তোমরা 11টি এর মধ্যে পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে এরকম প্রতি সাবজেক্টে সায়েন্টিফিক্যালি সাজেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের কী কী সমস্যা আমাদের কমেন্টে জানাও, আমরা অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।